ইউরোপ জুড়ে শান্তি ও নিরাপত্তার নতুন সংকট তৈরি হয়েছে। রাশিয়ার ড্রোন ইউক্রেন পেরিয়ে পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ায় প্রতিবেশী দেশটি এখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যৌথ প্রতিরক্ষা জোরদারের পথে এগোচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এটি কি শুধু সাময়িক উত্তেজনা নাকি আসন্ন বড় যুদ্ধের আগামী ইঙ্গিত? এ নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং মহাদেশীয় নিরাপত্তা সংকটের সূচনা, যা ভবিষ্যৎ পশ্চিমা জোটের একনায়কতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোন দিকে মোড় নিচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনকে লক্ষ্য করে পোল্যান্ডের বায়ুসীমা লঙ্ঘন করেছে। জেলেনস্কি জানান, তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এই নতুন সংকটটি বিস্তারিত আলোচনা করেছেন এবং এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার উত্তেজনা ও সংকট হিসেবে বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী পরিস্থিতি থেকে কঠিন ও গুরুতর। রাশিয়ার হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পোল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রাম থেকে পাওয়া গেছে, যার মধ্যে ইরানি নির্মিত শাহেদ ড্রোনও রয়েছে। ইতিমধ্যেই কিয়েভ গোয়েন্দা তথ্য ও সংবাদ পোল্যান্ডের রাজধানী ওয়ার্সের সঙ্গে শেয়ার করছে। তিনি পোল্যান্ডকে ড্রোন ধ্বংসের সামরিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞতা প্রদানের প্রস্তাব দিয়েছেন এবং টাস্কের সঙ্গে মিলিত হয়ে সামরিক ক্ষেত্রে যৌথ কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন। এই জোট ইউরোপীয় আকাশে একটি কার্যকরী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের পাশাপাশি ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদনের জন্য অর্থায়ন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করছে, যা ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে মহাদেশকে রক্ষা করবে। উল্লেখযোগ্যভাবে জেলেনস্কি পোল্যান্ডের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও এই গুরুতর বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ইউরোপীয় ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পোল্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে বিভিন্ন স্থানে ড্রোন ধ্বংসাবশেষ পাওয়ার পর তদন্ত চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, এসব ড্রোন হামলা রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড এবং বেলারুস থেকে পরিচালিত হয়েছে। রাশিয়ার একক আগ্রাসনের বিরুদ্ধে পোল্যান্ডের এই সমর্থন নতুন এক প্রতিরোধের আঁচড় হয়ে ওঠার পাশাপাশি ইউরোপীয় নিরাপত্তার গঠনকে আরও জোরদার করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ঐক্যবদ্ধ হয়ে এমন হুমকির মোকাবেলায় প্রস্তুতি নিতে বদ্ধপরিকর।